শান্তিনিকেতনে গেলে আমরা সবসময় প্রকৃতির মধ্যে ঘেরা কোনো এক জায়গায় থাকতে চাই। আর ঠিক সেই রকমই প্রকৃতির পরিবেশে মোড়া এক রিসর্টের ঠিকানা দেব আজ আপনাদের। তার জন্য দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। বোলপুর স্টেশন থেকে 15 মিনিটের দূরে থাকা এই রিসর্টটি ছিল একদম গ্রাম্য পরিবেশে ঘেরা। মনের মতন এই রিসর্টটি রুম প্রাইসও ছিল রিজনেবল। আমরা যেহেতু 10 জন মেম্বার ছিলাম তাই জন্য 9 জনের একটি রুম নিয়েছিলাম, আর যেটি আপনি 2600 থেকে 3500-এর মধ্যেই পেয়ে যাবেন। দামটা এক্স্যাক্টলি বললাম না, তার কারণ ভ্যারি করে সিজন ওয়াইজ। এই রিসর্টের সবথেকে বেশি যেটা আমাদের পছন্দ ছিল সেটা হচ্ছে এখানকার ব্যবহার। হয়েছে, কোথায় আছো তোমরা, কোন হোটেলে? অসীমা রিসর্ট। কেমন লাগছে একটু দেখ। আমরা বোলপুর শান্তিনিকেতনে অসীমা রিসর্টে আছি। খুব ভালো সুন্দর পরিবেশ, রাজহাঁস আছে, আপনার দেশি মুরগি, বিলেতি মুরগি, দেশি হাঁস সব পাবেন। একটু আগে অর্ডার দিয়ে দেবেন, সব আপনাদের জন্য তৈরি করে দেবেন। রিসোর্টের সামনে সুন্দর একটি দিঘি থেকে থাকছে, সেই দিঘিতে হাঁস খেলা করছে। রাজহাঁস আছে, রাজহাঁস, শুধু হাঁস না, রাজহাঁস আছে। খুবই মনোরম পরিবেশ, খুব ভালো লাগছে। বেলকনি আছে, আমরা রোদ্দুরে দাঁড়িয়ে আছি, শান্তির পরিবেশে আছি, অশান্তির কোনো ঝামেলা নেই। সুন্দর ব্যালকনির সামনে থেকেই এই অপরূপ দৃশ্যটি শীতের দুপুরে বেশ মন ভালো করে দেওয়ার মতন। এখানে কিন্তু আপনি যদি লাঞ্চ করতে চান বা ডিনার করতে চান বাঙালি থালির, তাহলে অবশ্যই বলবো কিছুক্ষণ আগে থেকে হোটেলের যে রিসেপশন সেখানে বলে যাবেন। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমরা এখানে দেশি মুরগি নিয়েছিলাম ডিনারের জন্য, আর সেই স্বাদ ছিল অতুলনীয়। যদি আপনি চান যে সকালবেলায় শান্তিনিকেতনে সাইট সিন ঘুরে হোটেলে ফিরে এই পুকুর বা দিঘির পাড়ে বসে বন্ধুরা বা ফ্যামিলির সঙ্গে নিজের মতো সময় কাটাবেন বনফায়ারের সাথে, তাহলেও কিন্তু সেই ব্যবস্থাও এই হোটেলের তরফ থেকে করে দিচ্ছেন তারা। সিজনে হোটেল প্রাইস যা থাকে এবং সেই সব দেখে আমাদের কাছে এই হোটেলটি সত্যিই রিজনেবল ছিল। আপনারা যদি সামনের দোলে যেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত রকম ডিটেলস দিয়ে দিলাম, আপনারা কল করে আগে থেকে বুকিং করে নিতে পারবেন।